আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। প্রিয় এসএসসি 2027 পরীক্ষার্থী, তোমাদের প্রস্তুতিকে আরো অনেক বেশি এগিয়ে নেবার লক্ষ্যে আইসিটি প্রথম অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় বাছাইকৃত 25টি এমসিকিউ নিয়ে একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট সাজিয়েছি। আশা করি এই মডেল টেস্টটি সমাধান করার মাধ্যমে তোমাদের বোর্ড পরীক্ষার প্রস্তুতি আরো অনেক বেশি এগিয়ে যাবে। চলো কথা না বাড়িয়ে আমাদের প্রস্তুতি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ফেসবুকের অন্যতম উদ্ভাবক কে? উত্তর, মার্ক জাকারবার্গ। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্ন বোর্ড পরীক্ষা আসার উপযোগী এবং কোন প্রশ্নটি কোন বোর্ডে আসছে সেটাও কিন্তু পাশে লিখে দেয়া আছে। সুতরাং তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং এটি সমাধান করে ফেলবে সাথে সাথেই। দ্বিতীয় প্রশ্ন, 21 শতকের সম্পদ কোনটি? উত্তর, গ, জ্ঞান। ৩, আধুনিক কম্পিউটারের জনক কে? উত্তর, ক, চার্লস ব্যাবেজ। ৪, প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে কাকে সম্মানিত করা হয়? উত্তর, খ, অ্যাডা লাভলেস। ৫, অ্যাডা লাভলেস প্রোগ্রামিং এর কোন ধারণাটি প্রকাশ করেছিলেন? উত্তর, ঘ, অ্যালগরিদম। মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? উত্তর, গ, 1971 সাল। ৭, ইমেইল সিস্টেম সর্বপ্রথম কে চালু করেন? উত্তর, ঘ, রেমন্ড স্যামুয়েল টমলিনসন। প্রশ্ন ৮, কোনটির আবিষ্কারের ফলে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করে? উত্তর, ক, অর্পানেট। ৯, বেতার যন্ত্রের আবিষ্কারক কে? উত্তর, গুগলিয়েলমো মার্কনি। ক। ১০, এমএস ডস বা মাইক্রোসফট ডস যেটা বলি অপারেটিং সিস্টেমের প্রস্তুতকারী কোম্পানি আসলে কোনটি? উত্তর, গ, মাইক্রোসফট। ১১, এইচটিটিপি এর পূর্ণরূপ কি? উত্তর, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ১২, ডব্লিউডব্লিউডব্লিউ এর জনক কে? উত্তর, ঘ, স্যার টিমোথি জন বার্নার্স লি। প্রশ্ন ১৩, ই লার্নিং এর পূর্ণরূপ কি? উত্তর, ইলেকট্রনিক লার্নিং। শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কি বলা হয়? উত্তর, ই গভর্নেন্স। অর্থাৎ খ নম্বর প্রশ্নের উত্তর, ই গভর্নেন্স। ১৫, ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানকে কি বলে? উত্তর, ক, ই সার্ভিস। তোমরা ১৬ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, বাংলাদেশের সকল ডাকঘরে কোন ই সেবাটি পাওয়া যায়? উত্তর হবে ঘ, ইএমটিএস। প্রিয় শিক্ষার্থী, ইএমটিএস এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। সুতরাং ডাকঘরে এই সেবা পাওয়া যায়, এর নাম হচ্ছে ইএমটিএস। ১৭, আখ চাষীদের জন্য কোন সেবা প্রযোজ্য? উত্তর, ঘ, ই-4জি। ১৮, ইএমটিএস এর মাধ্যমে ১ মিনিটে কত টাকা পর্যন্ত পাঠানো যায়? উত্তর, খ, ৫০,০০০ টাকা পাঠানো যায় সর্বোচ্চ ১ মিনিটে। ১৯, বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করা যায় কোন সেবার মাধ্যমে? উত্তর হবে খ, ই-পর্চা। ২০ নম্বর প্রশ্ন, ই কমার্সের সিওডি এর পূর্ণরূপ কি? উত্তর, ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ খ নম্বর উত্তর। ২১, ইন্টারনেটে পণ্য কেনাবেচার বা কেনাকাটার পদ্ধতির নাম কি? উত্তর, ই কমার্স, অর্থাৎ খ নম্বর অপশন সঠিক উত্তর। ২২, অনলাইনে পণ্যের মূল্য পরিশোধ করা যায়। এটা বহুপদী। ১ নম্বর হচ্ছে ডেবিট কার্ডের মাধ্যমে, ২ আইডি কার্ডের মাধ্যমে, ৩ ক্রেডিট কার্ডের মাধ্যমে। উত্তর হবে খ, ১ এবং ৩, অর্থাৎ ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড, আইডি কার্ড দিয়ে কখনো পণ্যের মূল্য পরিশোধ করা যায় না। ২৩ নম্বর প্রশ্ন, আমরা শেষ দিকে চলে আসছি প্রায়। চার্লস ব্যাবেজ যে যন্ত্র তৈরি করেন তা হলো কি কি? দেখো, বেতার, ডিফারেন্স ইঞ্জিন নাকি অ্যানালিটিক্যাল ইঞ্জিন? উত্তর হবে গ, বেতার বাদে বাকি দুটি, ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন ২, ৩। ২৪ নম্বর প্রশ্ন হচ্ছে, এই গভর্নেন্স চালুর ফলে কি হয়েছে? আমরা একটু বহুপদী দেখে আসি। ১, সরকারি দপ্তরে আন্তঃসংযোগ বৃদ্ধি পেয়েছে। ২, দেশে সুশাসনের পথে এগিয়ে যাচ্ছে। ৩, কর্মীদের দক্ষতা বেড়েছে। তো ৩টাই। লাস্ট কোয়েশ্চেন, ২৫ নম্বর দেখো, ই সেবার বৈশিষ্ট্য হচ্ছে ১, স্বল্প সময় পাওয়া যায়। ২, হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করা। ৩, সেবার জন্য সংশ্লিষ্ট অফিসে যেতে হয়। উত্তর ক, অফিসে যেতে হয় না, বরং ১ এবং ২ হবে ২৫ নম্বর প্রশ্নের উত্তর।
এই ছিল আসলে পূর্ণাঙ্গ মডেল টেস্টটি। আশা করি প্রথম অধ্যায়ে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা পড়ে ফেলেছো। সবাই ভালো থাকো সবাই। এর পরবর্তী কোন সাবজেক্টের ভিডিও চাও আমাকে জানাবে এবং সাথে ইউটিউব, ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামের সোশ্যাল মিডিয়া গুলো কানেক্টেড থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।